রবীন্দ্রনাথের কথায় মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। তো আজকে আমাদের গোটা মানে কলকাতা বলো, পশ্চিমবঙ্গ বলো, বা আমাদের গোটা ইন্ডিয়া বলো, পুরো তোলপাড় হচ্ছে যেটার জন্য, সেটা তো সবারই জানা, যার জন্য আমরা খুবই মর্মাহত আর কি। ছোট মেয়ে, একটা বাচ্চা মেয়ে যেভাবে তার প্রাণটা দান করলো, যেভাবে প্রাণটা হারালো, সেটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? কোনোভাবে কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তোমরা ঠিকই মানে আন্দাজ করছো আমি কি নিয়ে বলছি। আরজি করের যে ঘটনা ঘটেছে, যার প্রতিবাদে আজ 14ই আগস্ট রাত 11টা থেকে শুরু হচ্ছে বিভিন্ন জায়গায়, যে প্রতিবাদে মেয়েরা বলো, ছেলেরা বলো, ছেলেদের মধ্যে আমি বলবো না যেখানে শুধু মেয়েদের লড়াই, এখানে কিন্তু ছেলেদেরও লড়াই। শুধু ছেলেরা পাশবিক হচ্ছে বলে কি সব ছেলেরা পাশবিক? সেটা তো নয়, সেটা কখনোই নয়। ছেলেরা কিন্তু যেরকম ভাবে আমাদের কাছে মানে প্রোটেকশনের জায়গাটা রাখে না কিছু ছেলে, আবার কিছু ছেলে আছে যারা প্রচন্ডভাবে আমাদের মানে প্রোটেক্টিভ ভাবে আমাদের প্রোটেকশন দেয় আমাদেরকে। তো এই প্রতিবাদ শুধু মেয়েদের না, এই প্রতিবাদ কিন্তু বাবাদের, স্বামীদের, ভাইদের, দাদাদের, সবার প্রতিবাদ। আজকে যার জন্য মেয়েরা রাত্রির দখল করবে, কাল আমাদের স্বাধীনতা দিবস, তার ঠিক আগের দিনকে আমাদের এই কাজটা করতে হচ্ছে। কারণ এই কাজটা করার কিন্তু আমার মনে হয় না এটা করাটা করতে হচ্ছে, করতে আমরা করব, কিন্তু এটা করাটা কি কতখানি মানে হৃদয়ের স্পর্শ, মানে কতটা কষ্ট দিয়ে আমরা এই কাজটা করছি। বহু ঘটনা ঘটে, কিন্তু এইরকম ঘটনা, এইরকম ভাবে একটা বাচ্চা মেয়ে প্রাণ গেল, যে নাকি একজন চিকিৎসক, ভবিষ্যতে চিকিৎসক হতে চলেছিল, মানে এখনো ছিল, আর ভবিষ্যতে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। মানুষের প্রাণ রক্ষা করতো সে, আর তার প্রাণটা কিভাবে নেওয়া হলো আজকে, মানে এটা মানে ভাবা যাচ্ছে না। তো এটাকে আজকে আমি যে ভিডিওটা করছি, আমি কোনোভাবে এটাকে ব্লগ বলে আমি নিজেকে ছোট করব না, এটাকে আমি ব্লগ একদমই বলছি না। আজকে কলকাতার বলো বা বিভিন্ন আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, প্রতিবাদ সভা চলবে আর কি। এখনো 11টা বাজেনি, আমি স্টার্ট করছি। আমাদের বেহালাতেও, আমাদের বাড়ির কাছে পর্ণশ্রীর কাছে একটা মেয়েদের একটা প্রতিবাদ মানে সভা হচ্ছে, এখান থেকে আমাদের পাড়া মিতালি সংঘ থেকে আমরা কিছু জন মিলে সেখানে যোগদান করব, আর সেই সমস্ত পরিস্থিতিটা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি ভিডিওটা করছি। তবে আজকে এই ভিডিওটা কখনোই তোমরা ভেবো না আমি আমার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য করছি বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য করছি। আমি এটা কখনোই বলবো না এটা আমার একটা ব্লগ হচ্ছে, কখনোই না। আজকে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করো। শেয়ার না করলে আজকে সমস্ত মা, মেয়ে, বাবা, স্বামী, ভাই, বোন সবার কাছে জিনিসটা পৌঁছবে না, পৌঁছাতে হবে। জানি সব কিছু মানুষ তো এখনো অজানা এই ব্যাপারটা নিয়ে, আমার মনে হয় যেটা। তো সমাজের একটা ভালো কাজের জন্য, একটা প্রতিবাদ করার জন্য, যে মেয়েরা যে আজকে একটা ডিসিশন নিয়েছে যে আজকে আমরা একটা রাত দখল করব রাস্তা, মানে এটার জন্যই, এটা যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তো সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা করছি। শুধু তোমাদেরকে একটু শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে এই প্রতিবাদে নেমেছি, আর আমরা কেন, পুরো ভারতবাসী নেমেছে। তো চলো দেখতে থাকো আমরা কিভাবে কি করি না করি। আমিও এখনো জানি না কিভাবে এখানে
কি হচ্ছে না হচ্ছে, তো গিয়ে সেটা দেখতে পাবো, জানতে পারবো। তো আজকে আমরা ঠিক করেছি পাড়া থেকে যে কজন যাব, কিছু সংখ্যক মানুষ যে আমরা যাব ঠিক করেছি। তো আমরা তার জন্য ব্ল্যাক ড্রেস পরবো সবাই, আর হাতে সবার একটা করে ক্যান্ডেল থাকবে। তো এই নিয়ে আজকে আমরা পর্ণশ্রীর দিকে এগোচ্ছি, পর্ণশ্রী পোস্ট অফিসের দিকে, যেটা আমি আমার ফেসবুকেও আমি শেয়ার করেছিলাম আজ সকালে, যে এরকম যাচ্ছি, তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কীরকম কি হয় কি হচ্ছে ওখানে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। মেয়েকে এভাবে নৃশংস করে মারা যেতে পারে, চিন্তা ভাবনার বাইরে ছিল। আজকে ডক্টর মৌমিতা, কালকে তোমরা হতে পারো, কালকে আমি হতে পারি, এবং ইন্ডিয়া কি পুরো পৃথিবী কোটি কোটি মেয়ে হতে পারে। একটা মানুষকে যে এইভাবে অত্যাচার করে যে মারা যেতে পারে, যে এত শিক্ষিত হয়ে, যার একটা স্বপ্ন ছিল একটা ডাক্তার হয়ে, একটা মানে মানুষের চিকিৎসা করবে, মানুষের প্রাণ রক্ষা করবে, তার মা বাবার তার প্রতিটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কি শুক্রবার রাতে সব চুরমার করে দিল ওই কয়েকটা 8-10টা লোক? হ্যাঁ, ডক্টর মৌমিতার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। আজকে আমরা যেই প্রতিবাদটা করেছি, সেটা কলকাতার প্রতি কোনায় কোনায় হচ্ছে, পুরো ভারতের কোনায় কোনায় হচ্ছে, এবং সেটার যেন একটা শাস্তি হয়, এবং যারা যারা করেছে মৌমিতার সাথে এরকম, এবং যারা করেছে এখনো, তারা যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। যখন লোকে ভাববে এরকম কোনো চিন্তা ভাবনার, তাদের যেন মনে, তাদের আত্মা যেন কেঁপে ওঠে, যে এরকম স্টেপ নেওয়ার আগে 10 বার ভাবে। আজকে শুধু মেয়েদেরই কি রেপ হয়, ছেলেদের হতে পারে না? প্রত্যেকটি মানুষ এখন ইন্ডিয়াতে ইনসিকিউর। প্লিজ আমি না, সবাই চাই আমরা একটা ইউনাইটেডলি দাঁড়িয়ে যেই মানুষটা বা যারা করেছে এটা, তাদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। যাদের ফিউচারে যদি কোনো মানুষ এরকম স্টেপ নেয়, তাদের যেন আত্মা কেঁপে ওঠে, তাদের যেন এই স্টেপটা নেওয়ার আগে 10 বার কি 100 বার 1000 বার ভাবতে হয়। আমরা চাই যাতে ডক্টর মৌমিতার আত্মা যাতে শান্তি পায়, আমাদের এই আন্দোলনগুলো এটা আমরা শেষ দেখে ছাড়বো।
বাজে রাত্রি ঠিক 1:45। তো আমরা একটু আগে জাস্ট ফিরলাম। তো ভারতের স্বাধীনতার ৭৮তম বছরে এসেও আমাদেরকে আজকে এইরকম একটা প্রতিবাদ সভায় যোগদান করতে হলো, যেখানে একটা মেয়ে এইভাবে অত্যাচারিত হয়েছে, এইভাবে তার মৃত্যু ঘটেছে। আজকে কিভাবে আমার বাড়ির সন্তানকে আমি কিভাবে কার মানে কিসের ওপর নির্ভর করে আমরা পাঠাবো, যেখানেই হোক, যে কোনো জায়গায়, শিক্ষাক্ষেত্রে বলো বা যে কোনো পরিবেশে বলো, মানে যে কোনো জায়গায় বলো, আজকে কি বাড়িতেও কি মেয়েরা পুরোপুরি সেফ? বাড়িতেও হয়তো কোনো লোকের মধ্যে এরকম কিছু লুকিয়ে আছে, সেখানে আমার মেয়েটাকে আমি সিকিউর মনে করি না। কিভাবে আজকে আমরা বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে? কি করে বলবো? কখনোই বলতে পারবো না। এবছর তো বলার মতো আমাদের কোনো রকম জায়গাই নেই যে আমরা বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে আমরা হোয়াটসঅ্যাপে, আমরা ফেসবুকে আমরা একটা পোস্ট করে দেবো। করাটা মানে প্রচন্ড লজ্জাজনক হবে, প্রচন্ড লজ্জাজনক। আমরা স্বাধীন নই, আমরা স্বাধীন নই। আজকে স্বপ্নদ্বীপের মৃত্যু বলো, আজকে এই মৌমিতার মৃত্যু বলো, সবটাই এই অগস্টে, আমাদের স্বাধীনতা দিবসের মাসে। এর মতো লজ্জাজনক আর কিছু হতে পারে? আর কারা করছে? আমাদেরই এই স্বাধীন নাগরিক, তারা করছে এই কাজগুলো। জানি না এর বিচার কতটা কি হবে। যেমন এখনো তো শোনাই যাচ্ছে না যে স্বপ্নদ্বীপের দোষীরা কি বিচার পেলো, এখনো অব্দি শুনতে পাইনি। জানি না কি বিচার চলছে, আর মৌমিতারই ভাবে কি বিচার হবে জানি না। যার জন্য আজকে এই প্রতিবাদ সভাগুলো কলকাতার কোণে কোণে বলো বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, তার তো একটা কিছু ফলস্বরূপ আমরা আশা করি। তো এদেরকে আমার মতে বলে, এদেরকে ফাঁসি না, যেভাবে দগ্ধে দগ্ধে মৌমিতা মৃত্যু হয়েছে, ঠিক এদেরকেও যেন সেইভাবে দগ্ধে দগ্ধে মারা হয়। ফাঁসিটা কোনো সলিউশন নয়, আজকে আমি এটা মনে করি। তো জানি না, এই ভিডিওটা আমি জাস্ট করছি আর কি, নিজের কিছু বলারটা তোমাদের সাথে শেয়ার করব বলেই করছি। আর লোকে বলতো কি আগে যে মেয়েরা লক্ষ্মী শ্রী মেয়েদের মধ্যে থাকলে বাহ, সে মেয়ে ভীষণ ভালো। কিন্তু এখন মেয়েদের লক্ষ্মী হওয়াটা উচিত না। মা কালীর রূপ ধরলেই সে তবে পৃথিবীতে বাঁচতে পারবে, যুগটাই হচ্ছে এরকম। তো আজকে আমাদের প্রতিবাদ সভায় যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, আজকে মেয়েদের সাথে সাথে সমান তালে পুরুষরাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে, এবং তাদের যে কণ্ঠস্বর বেশি জোরে শোনা গেছে। খুব ভালো লাগলো এই জায়গাটা। প্রতিটা পুরুষ যেন এইরকম মানসিকতার হয়ে উঠুন, তবে একটা সুস্থ জীবনযাপন করতে পারবো, একটা সুস্থভাবে নাগরিকত্ব আমরা পালন করতে পারবো। তবেই তো একটা বিশ্বাস করে আমরা একটা ভোট দিতে পারবো, তাই না? তো চলো, আজকের মতো এখানে আমি এন্ড করে দিই ভিডিও। পরে একদিন কোনো সময় অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। গুড নাইট।